হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখতে চলেছো দুর্গাপুরের প্রধান এবং অন্যতম একটি ধাম শিব শক্তি ধাম। এটি ভগবান শিব ও দেবী শক্তির প্রতি উৎসর্গিত। এই মন্দিরের পুঙ্খানুপুঙ্খ সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। একটা কথা আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি, এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে এই মন্দিরে তোমরা আসতে চাইবেই, এতটা সুন্দর এই মন্দির। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত কিছু A to Z সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওটি থেকে কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত রং বেরঙের মাছ একদম সামনে কানে এসে দেখো, গোল গোল ভাবে ঘুরছে। দেখো খুব সুন্দর মাছ, দেখো কি সুন্দর রঙিন মাছ। দেখো বন্ধুরা, এখন আমি আছি দুর্গাপুরের শিব শক্তি ধাম। এখানে শিব শক্তি স্বয়ং বিরাজ করছে। ধামটা দেখো, এক অসাধারণ জায়গা, অসাধারণ একটি মন্দির। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা সব ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। এই জায়গাটি হচ্ছে দুর্গাপুরের গোপাল মাঠ বা গ্র্যান্ড ট্যান্ড রোড বা জিটি রোড। এই জিটি রোডের সামনেই বাস দাঁড়াবে এবং তোমরা এই বাসটি তোমরা পেয়ে যাবে একদম দুর্গাপুর স্টেশনে বাস স্ট্যান্ড থেকে। ওইখানেই তোমরা এই গোপাল মাঠের উদ্দেশ্যে বাস পেয়ে যাবে। তো সেই বাস ধরে চলে আসবে এই গোপাল মাঠে। তারপরে তোমরা এই যে রাস্তাটি দেখলে, ওই যে সাঁকুটি দেখলে, ওই সাঁকর ধরে ক্রস করে এই সাইডে আসবে। এই সাইডে এসে এরকম হেঁটে যাবে, হেঁটে গিয়েই বাঁ দিকে দেখতে পাবে শিব শক্তি ধামের মন্দিরটি। দু পা হেঁটে যেতে হবে, শুধুমাত্র দু পা হেঁটে গেলেই কিন্তু তোমরা শিব শক্তি ধামের মন্দিরটি পেয়ে যাবে। আর দেখো দু পা আমিও হেঁটে আসলাম, তো হেঁটে এসেই সামনে একটি বিরাট বড় একটি মন্দিরের গেট দেখতে পেলাম। এইটি হচ্ছে শিব শক্তি ধামের মন্দির। তো এইটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ এবং মন্দিরের প্রবেশদ্বারের যে গেটটি, গেটের মধ্যে কিন্তু সময়সূচিটা লেখা আছে, কখন মন্দির খোলে কখন মন্দির বন্ধ হয়। আর ঠিক তার পাশেই হচ্ছে গেট। তো এই গেটটা দিয়ে প্রবেশ করে এমন একটা জিনিস দেখলাম, যেটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো। চলো তোমাদেরকে আমি সেই জিনিসটা একবার গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কী সেই জিনিস, যা দেখে আমার মনটা আনন্দে ভরে উঠলো। শক্তি ধামের ভেতরে ঢুকিয়ে দেখলাম বিরাট বড় একটি জলাশয় এবং এখানে অনেক রং বেরঙের রঙিন মাছও আছে। চলো তোমাদেরকে সেই মাছটা দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ কত রং বেরঙের মাছ একদম সামনে কানে এসে দেখো, গোল গোল ভাবে ঘুরছে। দেখো খুব সুন্দর মাছ, দেখো কি সুন্দর রঙিন মাছ। দেখো তো মাছ দেখো, অনেক রকমের মাছ শিব শক্তি ধামে। দেখো অনেক রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে। আর এই হচ্ছে বিরাট বড় একটি শিব শক্তি ধামের একটি জলাশয়। আর ওই হচ্ছে শিব শক্তি ধাম, মহাদেবের স্থান। আমরা যাব ওই স্থানে, কিন্তু তার আগে সুন্দর জায়গাটা তোমাদেরকে জাস্ট আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে সিঁড়ি। তো এইটা দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠে আমরা বাঁ দিকে যাবো। তো বন্ধুরা দেখো, এখানে গাছ আছে, সারি সারি গাছ। আর দেখো গাছের মধ্যে দেখো ফলগুলোকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এটি হচ্ছে আম গাছ। আর এই আম গাছে আমগুলোকে কত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, শুধু জাস্ট একবার দেখে নাও। আর এই দেখো বিরাট বড় একটি স্থান, আর এখানে একটি বসার জায়গা আছে। আর ওই একটা মায়ের মূর্তি আছে, আর ওইখানে পানীয় জলেরও যথেষ্ট ব্যবস্থা আছে। চলো তোমাদেরকে আমি আরও সামনে থেকে নিয়ে গিয়ে ভালো করে দেখিয়ে দিই। মন্দিরের ভেতরে প্রবেশ করি, এত সুন্দর একটি পানীয় জলের ব্যবস্থা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। এটি একটি ঠান্ডা পানীয় জল, এখানে যে কোনো মানুষ জল গ্রহণ করতে পারে। বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই মন্দিরে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে, অর্থাৎ দর্শনার্থীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। মানে যারা ধরো এত বড় মন্দিরটা হয়তো হেঁটে দেখতে পারবেন না, হয়তো কোনো সমস্যা আছে, তো সেক্ষেত্রে কিন্তু হুইল চেয়ারেরও কিন্তু ব্যবস্থা করা আছে। শুধু তাই নয়, এমনকি এই মন্দিরের কাছাকাছি থাকার জায়গা এবং পেট পুজো নামক একটি ভালো রেস্তোরাঁও আছে, যেখান থেকে তোমরা ভালো খাবার গ্রহণ করতে পারো। মানে সমস্ত রকমের ভালো ব্যবস্থা করা আছে। তো বন্ধুরা আমরা শিব শক্তি ধামের মূল মন্দিরের ভেতরের সামনে এসে গেলাম। আর এখানে লেখা আছে মন্দিরের কোনো সামগ্রী স্পর্শ করিবেন না। অর্থাৎ এই যে এত সুন্দর মন্দিরের চারধারের যে পরিবেশ, সব কিছু দেখো, ভক্তি ভরে উপলব্ধি করো, এইটুকুই। কোনো জিনিসে হাত দেওয়ার কিন্তু কোনো অধিকার নেই, সেটাই আর কি
বলা হয়েছে। তো বন্ধুরা, এই মন্দিরটি দেখে আমার কিন্তু অযোধ্যা রাম মন্দিরের কথা মনে পড়লো। এটা আমার ব্যক্তিগত মতামত। এই মন্দিরটিকে দেখে আমার অযোধ্যা রাম মন্দিরের কথা মনে পড়লো, কারণ এই মন্দিরের স্ট্রাকচারটা কিছুটা অযোধ্যা রাম মন্দিরের মতো। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু ভুলও হতে পারি, তাই সবটাই তোমাদের উপরে ছাড়লাম। কিন্তু যাই বলো না কেন, মন্দিরটা কিন্তু অসাধারণ। এইখানে এসে একটাই অনুভূতি হচ্ছে যে ভাগ্যিস এই স্থানে আসলাম, তাই এত সুন্দর একটি মন্দির দর্শন করলাম। ভেতরে ভোলে বাবাকে তো দর্শন করবই, কিন্তু তার আগে এখানে একটি প্রসাদ বলে লেখা আছে, অর্থাৎ একটি স্থান আছে। চলো সেই স্থানটা তোমাদেরকে দর্শন করে দিই। দেখতে পাচ্ছ এটি একটি হোমকুণ্ড। একটু আগে কিন্তু এখানে বিরাট বড়ভাবে হোম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই হোমেরই কুণ্ড। এই স্থান থেকে বেরিয়ে আমরা এবার আসল মূল মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো যাই বলো না কেন, এই স্থানে এসে আমার কিন্তু বেশ ভালো লাগছে, একটা শান্তি অনুভব হচ্ছে। তো বন্ধুরা, শিব শক্তি ধামের ভেতরে আমরা প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে শিব শক্তি ধাম। এই মন্দিরের কারুকার্যগুলো দেখো, অসাধারণ সুন্দর মার্বেল মেঝে এবং সুন্দর কারুকার্যগুলো, এবং মন্দিরের যে খাম্বা মানে যে থামগুলো আছে, প্রতিটি থামে দেখো মহাদেবের বিভিন্ন রূপের বর্ণনা করা হয়েছে। পুরো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, পুরো মন্দিরের কারুকার্যগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। শুধু একটাই অনুরোধ, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, তাহলেই হবে। তো বন্ধুরা, তোমাদেরকে এত সুন্দর কারুকার্য দর্শন তো করাচ্ছি, এরপরে স্বয়ং ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি ভোলে বাবাকে দর্শন করাবো। শুধু ভোলে বাবাকে নয়, স্বয়ং মাকেও দর্শন করাবো। শুধু তোমরা একটু সঙ্গে থেকো এবং ভিডিওর বাকি পরবর্তী অংশটুকু দেখো, কারণ এটাই হচ্ছে এই ভিডিওর মূল অংশ। তোমরা যারা এত দূর পর্যন্ত ভিডিওটি দেখলে, আমি আশা করব তোমরা ভিডিওর বাকি অংশটুকু দেখবে, না হলে ভিডিও দেখা তোমাদের সম্পূর্ণ হবে না। বন্ধুরা, চোখমুখের অবস্থা দেখে বুঝতে পারছো কীরকম গরম। তো এই গরমে তো আমি এসেছি শিব শক্তি ধামে, তো ভেতরে একদম যাব, কিন্তু ভেতরে আমি যাব না, আমার হয়ে এখানকার যারা সেবায়িত আছেন, মানে বাবার সেবায়িত আছেন, তো ওই বাবার সেবায়িতকে বলবো যে একটু আমার এই ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। তো ওনারা যাবে, যে তোমাদেরকে সবটা দেখাবে, ভেতরে দৃশ্যটা কিন্তু ওনারাই শ্যুট করবে, ঠিক আছে? এখান থেকে পুরো মন্দিরের ভেতর অবধি কিন্তু আমি শ্যুট করিনি, মানে ভিডিও শ্যুট আমি করিনি। মন্দিরের যারা সেবায়িত আছেন ওনারাই খুব সুন্দরভাবে ভালোভাবে পুরো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবে, তোমরা শুধু দর্শন করো। ভেতরে আমি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না, সেই অনুমতি আমার নেই, আমি সেই অনুমতি পাইনি। সেই জন্য মন্দিরের যারা সেবায়িত আছেন ওনাদের কাছে আমরা অনুরোধ করলাম, তো ওনারা রাজি হলেন ভেতরকার এই সুন্দর দৃশ্যটি তোমাদেরকে দেখানোর জন্য, তাই তোমরা দর্শন করতে পারছো। তো এখানে পঞ্চমুখী হনুমানের একটি রূপ তোমরা দেখতে পাচ্ছ শ্বেত পাথরে, খুবই সুন্দর। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবা মা একসঙ্গে বিরাজ করছেন, স্বয়ং ওনার দুই সন্তান সঙ্গে আছেন, কার্তিকেয় এবং শ্রী শ্রী গণেশ। তারপরে তোমরা গণেশজিকে দেখতে পাচ্ছ, আহা গণেশজির কি রূপ না। চলো এরপরে তোমরা দেখতে পাবে মন্দিরের বাকি অংশ, অর্থাৎ মন্দিরের পরবর্তী অংশ তোমরা দেখতে পাবে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ নন্দীশ্বর মহারাজ, এবং সামনে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আমি হাতে ক্যামেরাটা নিলাম এবং এখন আমি ক্যামেরাটা দিয়ে আমি ভিডিওটি শ্যুট করছি এবং তোমাদেরকে আমি মন্দিরের বাকি অংশটুকু দেখিয়ে দিচ্ছি। তোমরা এত দূর পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই মন্দিরে কিভাবে আসবে, কোন সময় আসবে, আমি কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি, এবং ভিডিও শেষে ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করবে, কারণ ডেসক্রিপশন বক্সেও আমি কিন্তু সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে। তো বন্ধুরা দেখো, মন্দিরে সিঁড়িটাও যে খুব সুন্দর কারুকার্য করা, সেটা দেখে কিন্তু আমি আবারও অবাক হলাম। তো বন্ধুরা চলো এরপরে আমি ওই যে সামনের যে সিঁড়িটি তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটি দিয়ে এবার আমি আস্তে আস্তে মন্দিরের উপরে উঠবো। তো বন্ধুরা চলো যাওয়া যাক। এবং এই সিঁড়িটিও দেখো খুব সুন্দরভাবে কিন্তু নকশা করা হয়েছে, খুব সুন্দর মন্দিরটা
পুঙ্খানুপুঙ্খ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে অনেক মহাদেবের পুজোর জন্য অনেক ফুলেরও ব্যবস্থা করা হয়েছে। আর এই হচ্ছে মন্দিরের গেট। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই গেটটি নির্মাণ করা হয়েছে, এবং এই গেট থেকে পাশেই কিন্তু দেখো নন্দীশ্বর মহারাজকে দেখা যাচ্ছে, উনি স্বয়ং ভোলে বাবার দিকে তাকিয়ে বসে আছেন। জয় নন্দীশ্বর মহারাজের জয়। তো বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠবো এবং এই মন্দির থেকে আমরা অন্য স্থানে রওনা দেবো, অর্থাৎ অন্য মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। সেই ভিডিওটিও তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। কিন্তু এই যে এত সুন্দর মন্দিরটা, অসাধারণ একটি জায়গা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। মনে রেখো বন্ধুরা, তোমাদের করা প্রতি কটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত, আনন্দিত এবং মোটিভেট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর বা মন্দির বা স্বর্গদুয়ার বা স্বর্গের স্থান। সত্যি, কারণ এটা স্বর্গের থেকে কিছু কম না, এত সুন্দর একটি জায়গা। শুধু তোমাদের একটু ভালোবাসা পেলে এরকম মন্দির খুঁজে বের করতে আমাদেরও কিন্তু কোনো কষ্ট হবে না। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মধ্যে শেয়ার করে দাও, যাতে সকলেই এই ভিডিওটি দেখতে পায় এবং এই স্থানে আসতে পারে। অবশ্যই এই স্থানে এসে আমার যে এত ভালো লেগেছে কি বলবো। তো দেখতে পাচ্ছ সমস্ত মন্দিরের যারা সেবায়িত আছেন বাবার সেবার জন্য সবাই ভোগ নিয়ে আসছে। তো দেখো সবাই হাতে করে কিন্তু ভোগ নিয়ে আসছে, বাবাকে এবার ভোগ দেবে, অর্থাৎ ভোগের সময় হয়েছে। কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমি যাব অন্য আরেকটি মন্দিরে। সেই মন্দিরের ভিডিও তোমরা ভিডিওর পরবর্তী অংশে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। তাই এত দূর পর্যন্ত তোমরা যারা দেখলে অসংখ্য ধন্যবাদ, আর বুক ভরা ভালোবাসা রইল তোমাদের উপর। এবং তোমরা যারা আমার থেকে বয়সে বড় আছো, অবশ্যই তোমরা আমাকে আশীর্বাদ করো যেন এত সুন্দর সুন্দর মন্দির আমি তোমাদেরকে ভালোভাবে দর্শন করাতে পারি। আচ্ছা দাদা, বলছি আপনার কাছে পুজোর জন্য ডালা কীরকম দাম আছে? 51 টাকার আছে, 101 টাকার আছে? 151 আছে, 251 আছে। আচ্ছা, মানে যে যেরকম ভাবে নিতে পারে? যেরকম ভাবে নিবে সব রকমের পাবে। আর মন্দিরের গেটটা কখন খোলে? 1টা থেকে 12টা। আচ্ছা, মানে আপনি সব দিনই এখানে থাকেন তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মন্দির বন্ধ হলে আমরা বন্ধ করি। আচ্ছা মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর আমরা বন্ধ করি। আচ্ছা, আগে মন্দির বন্ধ হবে তারপর আপনারা বন্ধ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা।